আমার বয়স ৬২ বছর, সব বন্যা ফেল, সবচেয়ে ঊর্ধ্বে বন্যা হইল, কিন্তু সরকারি ত্রাণ যেটা আশা করা ছিল এটা আসে নাই, এই এলাকাতে আসে নাই। আর আপনার বিশেষ করে হইল সবচেয়ে দেখছেন তো আপনি এই যে বালাগঞ্জ বাজারটা, এটা প্রতি বছর এই বাজারটা রাস্তাঘাট আজ পর্যন্ত উন্নয়ন হয় নাই। বন্যায় প্রতি বছর মারে, তো যে সরকার আসে বলে আমরা করবো, কিন্তু এটা কাজ করে নাই। আর এই বন্যা আমাদের থাকবে, আগামীতে আরও বেশি হবে, কারণ এটা প্রাকৃতিক দুর্যোগ, এটা থাকবে, এটা নিয়ে আমরা বসবাস করতে হইব। কিন্তু আমাদের অত্র এলাকাতে ত্রাণ যেটা পাওয়ার কথা আসলে এলাকার গরিব মানুষে কেউ তার 100 ভাগের 1 ভাগ মনে হয় না পাইছে করি, আমার মনে হয় না। সরকারের টিভিত বলে 600 কোটি টাকা দিছে, আপনারা আসছেন গিয়া দেখেন, এখানে যে তোরা ক্যাম্প আছে থাকতেছে গিয়া দেখবেন, কেউ বলতে পারবে না তারা যে 200 টাকা দিছে সরকারি পক্ষ থেকে, 200 টাকা, আর বলে নগদ দিছে 10 কোটি 20 কোটি। এই টাকাটা যায় কোথায়? ওই টাকাটা যায় কোথায়? সাধারণ এলাকার কোনো মানুষের টাকাটা পায় নাই, বুঝছেন না? আমার ওয়ার্ড হইল রাধাগুনা, খরচাবার, খালিয়ারগাঁও, হাসামপুর একটা অংশ নিয়ে আজ পর্যন্ত সরকারি 1 টাকা গেছে না। এমনি বিভিন্ন সংস্থায় দিছে, কিন্তু সরকারিভাবে 1 টাকা। কিন্তু টিভি করলে দেখা যায় যে 600 টন চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। এই চাউলগুলো যায় কোথায়? এই চাউল খার ভান্ডারে যায়, কিন্তু এলাকার কোনো গরিব মানুষে পায় নাই। আমরা ফ্লাডে খুব বিপন্ন হয়েছি, কিন্তু তবু আমরা ঘরের ভিতরে আছি। স্থানীয় ব্যবসায়ী এবং উপজেলা থেকে ত্রাণ তরফটা যারা খুব অস্তিত্বের মধ্যে ছিল তারা পুরস্কার পেয়েছে, অথচ উপজেলার থেকেও পেয়েছে বা চেয়ারম্যান থেকেও কিছু রিলিফ পেয়েছে ওরা। কারণ আমাদের জনগণের খবর খেয়েও লয় নাই, কারণ এই দেশ হইল 90% মানুষ হইল দিন ভিখারি, মানুষ অসহায়, তাদের কোনো খবর আজ পর্যন্ত কোনো গভর্নমেন্টের তরফ থেকে কোনো ডিসি এসপি আসে কোনো খবর লয় নাই। এই বাজারে যে অবস্থা দেখছেন, এটা প্রতি বছর বন্যা বাসায় এনে আমাদের এই বাজার, কিন্তু আজ পর্যন্ত বাজারের উন্নয়নের কোনো দোয়া ছোঁয়া নেই, এই বাজারের ডেভেলপ নাই বাজারের। আমি আসলে ভালো না, আমি একজন ফার্মেসি ব্যবসায়ী, তার মধ্যে খুব কষ্টের মধ্যে আছি। আমার ফ্যামিলিকে নিয়েও আমি খুব দুশ্চিন্তার মধ্যে দিনপাত করতেছি এখানে। এবং এখানে যে পানি, মানে আমার এই বয়সে আমি একদিনে শনিবারে আমাদের রোড এখানে শুকনা আছিল, কিন্তু বিকালেই আবার ঘরের ভিতরে পানি ঢুকে গেল। একদিনে এত তাড়াতাড়ি পানি কোনো দিন আমরা দেখি নাই এইভাবে। কিছু কিছু দেওয়া হচ্ছে, তো এখানে বেসরকারিভাবে আমরা দেখতেছি দেওয়া হচ্ছে, সরকারিভাবে কোনো ত্রাণ দিতে এখনও দেখি নাই। কালকে শুনছি আমরা এমপি সাহেব এখানে আসছে, এবং লোকমুখে শুনছি একদিন এমপি সাহেব এখানে আইসে হাবিবুর রহমান উনি দিয়েছেন ত্রাণ, এবং প্যাকেটগুলো যে ছোটো প্যাকেট দিয়েছে লোকমুখে শুনিয়া অনেকে এগুলো নিয়ে হাসি ঠাট্টা করতেছে আর কি।